গুড মর্নিং। আমরা সিটেট এর প্রস্তুতির ক্লাস করছি। পেপার 2 সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স যারা পছন্দ করবেন তাদের জন্য আজকের আলোচনা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এর উপরে। ক্লাস 6 বইতে এগুলো পাওয়া যাবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাঁত। আমাদের কত রকমের দাঁত আছে সেই বিষয়ে প্রত্যেকটা পরীক্ষাতে মোটামুটিভাবে অল্টারনেটিভ ইয়ারে একটা প্রশ্ন অবশ্যই থাকে। আমি আপনাদের দেখাবো কেমন ধরনের প্রশ্ন থাকে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা চোয়ালের ছবি। ওপরে এবং নিচে একই রকমেরই দাঁত থাকে এবং প্রত্যেকটি চোয়ালে একজন পূর্ণবয়স্ক মানুষের 16টি করে দাঁত থাকে। আমরা যদি একটি চোয়াল হিসাব করি তাহলে এই একটি চোয়ালে যতগুলো দাঁত আছে মোটামুটিভাবে প্রত্যেকটি দাঁতই দুটো করে আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত 32টি দাঁত থাকে। এই দাঁতগুলো বিভিন্ন আকারের হয় এবং প্রত্যেকটি দাঁতের আলাদা আলাদা কাজ আছে। ছবিতে দেখা যাচ্ছে যে এখানে ইনসিজর্স, ক্যানাইন্স, প্রিমোলার এবং মোলার এই 4টি ভাগে দাঁতগুলোকে ভাগ করা হয়েছে। একদম নিচে ডান দিকে লেখা আছে উইজডম টিথ। এটিও মোলার পার্টের অন্তর্গত, লাস্ট মোলার। ইনসিজার হচ্ছে একটা সাইডে, অর্থাৎ একটা চোয়ালকে যদি মাঝামাঝি দুভাগ করি তাহলে ইনসিজার একটা সাইডে পাওয়া যাবে দুটো, একদম সামনের দুটো দাঁত। ঠিক তার পেছনে একটা দাঁত আছে যেটা হচ্ছে ক্যানাইন। তারপরে দুটো দাঁত আছে যে দুটোকে বলা হয় প্রিমোলার এবং বাদবাকি 3টে হচ্ছে মোলার। ইনসিজারের কাজ কি? প্রতিটি চোয়ালের মাঝখানে সামনের দিকে যে 4টি দাঁত থাকে তাকে ইনসিজার বলা হয়। একদিকে থাকবে দুটো। এদের ধার চওড়া ও ছেনির মতো তীক্ষ্ণ। এগুলো খাবার কামড়ানো ও কাটার কাজে ব্যবহার করা হয়। পরের দাঁতটা হচ্ছে ক্যানাইন। প্রতিটি চোয়ালে ইনসিজারের দুই পাশে একটি করে ক্যানাইন থাকে। এগুলো শঙ্কু আকৃতির এবং খুব ধারালো, যা খাবার ধরে রাখা, ছিঁড়ে ফেলা বা ফুটো করার কাজে ব্যবহার করা হয়। ক্যানাইনের পাশে পরপর দুটো আছে প্রিমোলার বা অগ্র চর্বণ দাঁত। প্রতিটি প্রিমোলারের উপরিভাগে দুটি ছোট উঁচু অংশ থাকে। এগুলোকে বলা হয় বিকাস পিঠ। এগুলো খাবার পিষতে ও গুঁড়ো করতে সাহায্য করে। আর শেষের দিকে যে 3টে দাঁত আছে সেগুলো হচ্ছে মোলার চর্বণ দাঁত, একেবারে মাড়িতে থাকে। এদের পৃষ্ঠগুলো প্রিমোলারের তুলনায় বড়। এগুলো খাবার পিষতে ও গুঁড়ো করতে প্রধানত ব্যবহার করা হয়। চিবিয়ে খাওয়ার জন্য আমরা অবশেষে যে গুঁড়োর কাজটা করি সেই কাজটা হামানদিস্তার মতন কাজ, সেটা এই মোলার দাঁতগুলো করে। এই হচ্ছে দাঁত বিষয়ে আলোচনা। এবার কেমন প্রশ্ন আসে সেটা দেখাবো। আপনারা এই 81 নম্বর প্রশ্নটা দেখুন। ইন আওয়ার মাউথ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ টিথ ফ্রম ফ্রন্ট টু ব্যাক ইজ ইনসিজর, ক্যানাইন, মোলার, প্রিমোলার। বি অপশানে আছে ক্যানাইন, ইনসিজর, মোলার, প্রিমোলার। সি অপশানে ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার এবং ডি অপশানে আছে ক্যানাইন, ইনসিজর, প্রিমোলার, মোলার। একেবারে সামনে থাকে ইনসিজর। ইনসিজর আছে এ এবং সি অপশানে, এই দুটোর মধ্যে উত্তর হবে। ইনসিজরের পরে থাকে ক্যানাইন, দুটোতেই আছে। তারপরে হচ্ছে প্রিমোলার, সি অপশানে আছে এবং শেষে আছে মোলার। তাহলে এই রকম ধরনের দাঁত বিষয়ক আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমি বলে দিলাম ক্লাস 6 বই থেকে এটি পাওয়া যাবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।